আজ থেকে প্রায় 1400 বছর আগে কোরআন মাজিদে বলা হয়েছে, যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো কেবল সংশোধনকারী। সূরা বাকারা আয়াত নাম্বার 11। আজকের কেস স্টাডিতে আমরা দেখব বর্তমান বিশ্বের এমন 3টি দিক যা সূরা বাকারার 11 নম্বর আয়াতের প্রতিচ্ছবি। তার মধ্যে প্রথমটি হলো জাতিসংঘ ও মানবাধিকার। জাতিসংঘ শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন 40 জন রোহিঙ্গাকে ভারত সরকার জোর করে বিতাড়িত করেছে। আমরা তখন খুব অসহায় বোধ করছিলাম। জাতিসংঘের আসল মিশন ছিল সকল জাতির ন্যায় বিচার এবং সমান অধিকার। কিন্তু আজ আমরা কি দেখি? মুসলিম দেশগুলোর উপর হামলা হলে তারা চুপ হয়ে থাকে। ফিলিস্তিনের পক্ষে রেজুলেশন আসে, কিন্তু ভেটা দিয়ে আটকে যায়। রোহিঙ্গা, কাশ্মীর, ইয়েমেন অবহেলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 1.5 বছরে 50,000-এর বেশি মানুষ মারা গেছেন। অথচ লক্ষ্য করবেন পশ্চিমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার বড় বড় পদক্ষেপ, আর এটাই হলো কোরআনের ভাষায় আমরা সংশোধনকারী বলে দাবি, অথচ বাস্তবে পাসান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন মুনাফিকরা বলে আমরা আসলে কল্যাণ চাই, তখন তোমরা জেনে রাখো তারা আসলে ধ্বংস করে। সূরা বাকারা আয়াত নাম্বার 12। এবং দ্বিতীয় নম্বর হলো ইসরায়েলের নিরাপত্তার নামে ভণ্ডামি। ইসরায়েল বলে আমরা শুধু নিরাপত্তা চাই, কিন্তু বাস্তবতা কি? নিরস্ত্র মানুষকে হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং মসজিদে আক্রমণ। এগুলো কি নিরাপত্তা নাকি সুস্পষ্ট পাসাব? আল্লাহ তাআলা বলেন যে কেউ একটি প্রাণ হত্যা করে অন্য একটি প্রাণের বিনিময়ে বা দুনিয়ার ফিতনা ছাড়া, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মায়েদা আয়াত নাম্বার 32। কিন্তু ইসরায়েল একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং দাবি করছে আমরা তো কেবল নিজেদের রক্ষা করছি। কিন্তু জাতিসংঘ এবং বড় শক্তিগুলো ন্যায় নামে ভণ্ডামি করছে। কোরআন মাজিদের সূরা বাকারার 11 নম্বর আয়াত আজ যেন তাদের হুবহু প্রতিচ্ছবি। এবং তৃতীয়ত, শান্তির নামে ফাসাদ। এটা শুধু ইসরায়েল বা জাতিসংঘ নয়, এই ভণ্ডামি পুরো বিশ্ব জুড়ে চলছে। যুদ্ধকে বলা হয় শান্তি স্থাপন মিশন, এবং অগ্রাসনকে বলা হয় নিরাপত্তা অভিযান, আর শোষণকে বলা হয় মানবাধিকার রক্ষা। কোরআন বলছে ফিতনা উত্তর চেয়েও ভয়ঙ্কর। সূরা বাকারা আয়াত নাম্বার 191। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম সেই যার হাত এবং জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। সহিহ বুখারী। তাহলে যারা লাখো নিরীহ মানুষের রক্ত জড়ায় তারা শান্তির বাহক পায়, বরং সূরা বাকারার 11 নম্বর আয়াতের বাস্তব চিত্র। 1400 বছর আগে কোরআন বলেছিল, যখন তাদের বলা হয় ফাসাদ করো না, তখন তারা বলে আমরা তো সংস্কারক। আজকে বিশ্ব রাজনীতি সে আয়াতের জীবন্ত প্রমাণ। কোরআন মাজিদ নাজিল হয়েছে 1400 বছর আগে, এক ভিন্ন যুগে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে যে সতর্কগুলো দেওয়া হয়েছে, ফাসাদ, ভণ্ডামি, মুনাফিকি এবং অন্যায়কে ন্যায় দাবি করা, এইসব আমরা হুবহু আজকের দুনিয়ায় দেখতে পাচ্ছি। এটি প্রমাণ করে যে কোরআন শুধু ইতিহাসের জন্য নয়, বরং প্রত্যেক যুগের জন্য এক জীবন্ত পথ নির্দেশ। এখন আমরা কাদের অনুসরণ করব? ফাসাদকারীদের নাকি আল্লাহর হিদায়াতে? আজকে এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব পুরো পৃথিবী আস্তে আস্তে ইন্টারনেট ব্যাংকিংয়ে ঢুকছে, অর্থাৎ ইন্টারনেটে লেনদেন করছে। একটা সময় কিভাবে দাজ্জাল পুরো পৃথিবী শাসন করবে, অর্থাৎ যাকে ইচ্ছা ধনী, যাকে ইচ্ছা গরিব বানাবে, সেই টপিক নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন।